টাকার গাছ নিয়ে যাও, টাকার গাছ নিয়ে যাও, টাকার গাছ। টাকাও গাছে ফলে? হ্যাঁ ফলেছে তো, চল গিয়ে দেখি। টাকার গাছ নিয়ে যাও। ভাই এই নে। এইটা কি? ডাক্তারের নাম্বার, নিজের মাথার চিকিৎসা করাও। বুকা, গাছে টাকা ফলে নাকি? আরে সালা, এত কথা না বলে নানির লেখান থেকে বাঘ। ভাই একটা গাছ নিয়ে নে, যদি টাকা ফলে যায় তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক আছে ভাই, একটা গাছ আমরা দুজনকে দিয়ে দাও। ঠিক আছে। আরে তুমি টাকা কেন ছিঁড়ছো? আরে টাকা আমি ছিঁড়ছি কারণ সব টাকা আমি ফলিয়েছি, তাই সব টাকা আমার। তোমরা গিয়ে টাকা ফলিয়ে নাও। ঠিক আছে, তোমার থেকে বেশি টাকা আমরা ফলাবো। এই নে 5,000 টাকা দিয়ে দে। আরে তোমার টাকার প্রয়োজন কেন? তোমার কাছে তো টাকার গাছই আছে। ব্যবসা তো ব্যবসায়ী, টাকা দে। এই নাও। শালার টাকা যদি না ফলে তাহলে তোকে অনেক মারবো। আচ্ছা ঠিক আছে যাও। টাকা যদি না ফলে তাহলে শালাকে জানে মেরে দিব। ভাই এখানেই গর্ত কর। চল ভাই লাগা। হ্যাঁ নে ভাই, এটাতেও লাগা। চল কালকে এসে দেখবো টাকা ফলেছে কিনা। হ্যাঁ গাছে তো টাকা ফলেছে। গাছে অনেক বেশি টাকা ফলেছে তো। ভাই এই গাছে টাকা কিভাবে ফলে আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চল লুকিয়ে দেখি টাকা কিভাবে ফলে। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখবো সেই মায়ের জন্য কে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো। আর সবাই কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। হ্যাঁ আরে এত সে যে আমাদের কাছে গাছ বিক্রি করেছে। আরে শালা এসব কি করতেছে? চল শালাকে ধর। শালা ধরে ফেলেছি তোকে। আরে তুই গাছে টাকা কেন লাগাচ্ছিস? যাতে লোকজন ভাবে গাছে অনেক টাকা ফলে। আরে এতে তো তোরই লস হবে। না আমার কোনো লস হবে না। কেন? কারণ আমি যে কয়টা টাকা দেই সবগুলাই নকল। তোমারটাও চেক করে দেখো। ভারতীয় মনোরঞ্জন। আরে শালা তুই বোকা বানিয়ে টাকা নিচ্ছিস, দাঁড়া শালা তোকে আজকে ধরে নেই।